রামনবমীর শোভাযাত্রার মিছিলের পর এবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রা করল বারাসাত জেলার বজরঙ্গ দল। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং তারপরে রামনবমীর মিছিল বারাসাতে এবার হনুমান জয়ন্তী পালন করল বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। এদিন বারাসাত শ্বেতপুকুর বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে শুরু হয় এক শোভাযাত্রা। এদিন রামের মূর্তি, ব্যানার, ধ্বজ নিয়ে ৩ শতাধিকের বেশি বজরঙ্গ দলের সদস্যরা ডাকবাংলো মোড় হয়ে কলোনির মোড়, এরপর চাপাডালি হয়ে বারাসাত রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ করেন এই শোভাযাত্রা। এদিন এই শোভাযাত্রা ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয় সেই কারণে বারাসাত থানার পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। এই বিষয়ে বজরঙ্গ দলের সদস্যরা কি বলেন দেখুন। রাম মানে বৃহৎ, রাম মানে মহাকাশ। এই মহাকাশ যখন এলো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটা মনে পড়ে গেল। ওরা রামধনু বলে, রংধনু বলে, রামধনু বলে। এই রামধনু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাতেই আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন রংধনু লিখে নয়, রামধনু। আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পরিবেশ এবং প্রকাশ যেভাবে করেছিলেন সেটা আরেকটা কবিতায় আমরা দেখতে পাই। ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছের বেড়ার ধারে, হেতায় হব বনবাসী কেউ কোথাও নাই। মানে হেতায় হব বনবাসী কেউ কোথাও নাই, এটা কবি বলতে চেয়েছেন। ওইখানে মা পুকুর পাড়ে, আমরা বনবাসী হব পুকুর পাড়ে। কে বনবাসী হবে? রাম এবং তার মা বনবাসী হবে। আবার রবি ঠাকুর দেখিয়েছেন চিত্রকূটের পাহাড়ে যাই। হ্যাঁ, নির্ঝরের স্বপ্নভঙ্গের পরেই আপনার দেখিয়েছেন চিত্রকূটের পাহাড়ে যাই। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রামচন্দ্রকে বারবার এনেছেন। এরকম রামধনুকে নিয়ে উনি কবিতা লিখেছেন, নির্ঝরের স্বপ্নভঙ্গ। রামধনু ছিল, রাম জন্মগ্রহণ করার আগেও ছিল, বর্তমানেও থাকবে এবং আগামী দিনেও থাকবে, বর্তমানে আছে। তা রংধনু বলে যারা শব্দ জেহাদি, তারা রামধনুকে রংধনুই বলবে, রামধনু বলবে না। কিন্তু একদিন না একদিন তারা রামধনু বলবে। যেটা আমরা এবছর দেখেছি, অনেক শব্দ জেহাদি এবার জয় শ্রীরাম করেছে, এর গত বছর তারা করেন। দেখুন, আমি রাজনীতি করি না, আমি হিন্দু সংগঠন করি। তবু যেহেতু বেঙ্গলে থাকি, সেহেতু কিছু দায়িত্ব তো আমার আছে। তা আমি যেহেতু হিন্দু সংগঠন করি, উনি যেভাবে আমাদের বিধর্মীদের পদলেহন করে যাচ্ছেন, এটা উচিত না। আমরা হিন্দুরা পদে পদে ঠকছি ওনার জন্য। আমি বাংলার প্রতি জায়গায় ঘুরে বেড়াই এবং দেখি মুসলমানদের জয় জয়কার। আমাদের মেয়েদের মুসলমানরা টেনে নিয়ে যাচ্ছে, ওনার কোনো ভূক্ষেপ নাই। আমাদের কোনো ছেলে যদি কোনো মুসলমান মেয়ে নিয়ে আসে, সেই ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মাননীয় দেখছে না আমাদের হিন্দু ধর্মটা কি করে বাঁচবে। উনি দেখছেন বিধর্মীরা কি করে এখানে ভালোভাবে থাকবে, সেই চেষ্টাই করে যাচ্ছে।